হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এটি সূচকের একটি প্রশ্ন। এখানে বাম দিকে এক্স এবং এন এর একটা রিলেশান দেওয়া আছে এবং আমাদেরকে সেখান থেকে এন এর একটা রিলেশান প্রুফ করে দেখাতে হবে। তো দেখো এক্স এর এবং এন এর যে রিলেশানটা দেওয়া আছে সেটার দিকে যদি নজর দিই, আমাদের কি আছে না, এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার টু দি পাওয়ার এন এর হোল স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, এখানে এইটা করার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। একটা জিনিস হলো, যদি এক্স টু দি পাওয়ার এ এটা হোল টু দি পাওয়ার বি থাকে, তার মানে এটা হবে এক্স টু দি পাওয়ার এ বি। আবার দেখো, যদি এক্স টু দি পাওয়ার এ এর সঙ্গে এক্স টু দি পাওয়ার বি গুণ হয়, তাহলে আমাদের হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। আমরা এখানে এই যে সূচকের নিয়মগুলো এগুলো কাজে লাগাবো। দেখো, প্রথম কথা এখানে আছে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার টু দি পাওয়ার এন, তাহলে আমরা কি বলতে পারি, এখানে অ্যাকচুয়ালি হবে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার ইন্টু এন হবে, এবং ডান দিকেটা কি হবে না, এক্স টু দি পাওয়ার টু দি পাওয়ার এন ইন্টু টু হবে। ওকে, এবারে আমরা যদি সেকেন্ড কেসটা কাজে লাগাই, দেখো এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি সমান কি হয় না, এক্স টু দি পাওয়ার এ বি। এখানে তাহলে এন স্কোয়ার ইন্টু এন, এটা মানে অ্যাকচুয়ালি কি এন স্কোয়ার ইন্টু এন টু দি পাওয়ার ওয়ান। এটা মানে তাহলে কি হবে, দেখো এই পাওয়ারে আমরা কি বলেছি, এরকম তাহলে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে 2 আর 1 যোগ হয়ে 3 আসবে। তাহলে আমরা বাম দিকে পাবো এক্স টু দি পাওয়ার এন কিউব। এবং ডান দিকের অংশটা দেখো, অ্যাকচুয়ালি ডান দিকের অংশটা যদি আবার লক্ষ্য করো, দেখো আমাদের কি ছিল, টু দি পাওয়ার এন ইন্টু টু। এখানে টু মানে কি, এটা টু দি পাওয়ার ওয়ান আছে। তাহলে আমরা এক্ষেত্রে কি বললাম, এই ফর্মুলাটা লাগালে আমরা কি বলবো, এখানে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে এখানে আসবে টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে কি পাবো না, এক্স টু দি পাওয়ার টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ঠিক আছে, আবার আমাদেরকে এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, যে যদি এক্স টু দি পাওয়ার এ সমান এক্স টু দি পাওয়ার বি হয়, ঠিক আছে, যেখানে এক্সটা অবশ্যই নন জিরো, মানে এক্সটা শূন্য নয়, এরকম কেস যদি আসে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এ সমান বি হবে। ঠিক আছে, তাহলে এখানেও দেখো আমাদের বোথ সাইডে এক্স টু দি পাওয়ারে এখানে আছে এন কিউব, এখানে এক্স টু দি পাওয়ার আছে টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি এন কিউবের মান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা এখানে বলতে পারি। এরপরে আবার দেখো আবার এখানে একটা ফর্মুলা আমাদেরকে লাগাতে হবে। এখানে সূচকের যত ফর্মুলা আছে সবগুলো খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগছে। দেখো, যদি আমাদের এরকম কখনো থাকে এক্স টু দি পাওয়ার এ সমান সামথিং ওয়াই টু দি পাওয়ার বি, যদি এরকম থাকে, তাহলে আমরা এরকম করতে পারি এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ওয়ান বাই এম সমান ওয়াই টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ওয়ান বাই এম, এরকম আমরা লিখতে পারি। মানে যে কোনো পাওয়ারে আমরা কোনো সংখ্যা দিয়ে, মানে যদি পাওয়ার ঘাতে যদি কোনো সংখ্যা উভয় পক্ষে নিই, তাহলে সংখ্যা দুটির মান একই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখো এন কিউব আমরা এখানে ঘাতে ওয়ান বাই এন প্লাস ওয়ান নেব বোথ সাইডের ক্ষেত্রে আর কি। তাহলে এখানে কি আসবে, দেখো টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর এর ঘাতে কি হয়ে যাবে ওয়ান বাই এন প্লাস ওয়ান, এরকম লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা একটু আগে পড়লাম কি, এরকম কেস হলে ঘাতে ঘাতে কি হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই একে আমরা লিখতে পারি এথ রুট অফ এক্স, মানে এক্সের তম মূল। ঠিক আছে, তাও এখানে এন কিউবের আমরা নিশ্চয়ই লিখতে পারি তাহলে এন প্লাস ওয়ানতম মূল হবে এটা, এই অংশটা, মানে কারণ ওয়ান বাই এন প্লাস ওয়ান আছে। এবং ডান দিকে দেখো পাওয়ারে পাওয়ারে কি হবে না, গুণ হয়ে যাবে, অর্থাৎ ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এন প্লাস ওয়ান হয়ে যাবে, দিলে এরা কেটে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এন প্লাস ওয়ানথ রুট অফ এন কিউব, এটা সমান টু। দেখো আমাদের এই অংশটাই প্রমাণ করতে দেওয়া ছিল, যেটা এনের রিলেশন প্রমাণ করার ছিল এটা। তো ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।